শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে অনেক স্পেশাল একটা দিন, বাংলার নববর্ষ আজকে। তো তারপরেও একটা আমার স্পেশাল ডে আছে। সেই স্পেশাল ডেটা দেখার জন্য কি স্পেশাল আছে আজকের জন্য, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, আমি এখনো কোনো কাজ করিনি, কাজগুলো করে নিব। আর একা একা সব করতে হবে। আজকে বাজারে যেতে হবে, রান্না বান্না A to Z একা হাতে করতে হবে। তো আকাশের ওয়েদারটাও সেরকম একটা ভালো না, দু একটা জামা কাপড় ধুতে চাচ্ছিলাম, দেখি কি করি। তো বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করে নিব। দেখো, আমার বিছানা ওঠানো হয়নি, কি অবস্থা হয়ে আছে। তো বিছানার চাদর খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছি বেড কভারটা। ফাইনালি পেয়ে গেছি। তো এটা আজকে বিছানায় বিছাবো। দেখো, এই ভিডিওগুলো যে ট্রানজ্যাকশন ভিডিওগুলো যে করে, দেখতে খুব ভালো লাগে বা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা করতে যে কতটা টাইম লাগে সেটা দেখাবো তোমাদের আজকে। দেখো, এত এত ফাস্ট দিয়েও অনেকটা টাইম লেগে গিয়েছে। আমার ভিডিওটাকে অনেকটা ফাস্ট করেছি, এইটুকু ভিডিও যেটুকু আর কি আমি বিছানাটা গুছাতে টাইম লেগেছে। দেখো, সাইড দিয়ে দেখতে পাচ্ছ বিছানাটা ঝাড়ছি, তো ধুলোগুলো বেরোচ্ছে কিরকম ভাবে। আর তো বাজারে যেয়ে এসে আজকে কি কি বানাবো সব কিছু তোমাদেরকে দেখাবো। বাজারে একটু মানে কয়েকটা জিনিস আনার আছে। কালকে গিয়েছিলাম মলে, ওর জন্য গিফট আনার জন্য। আর আরও কিছু বাকি বাকি আছে, আনতে হবে। ভুলে গিয়েছিলাম কালকে, সেই কারণে আজকে আবার যাব। তো আমি বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার পর আমার যে বাসি কাজগুলো আছে, জামা কাপড় কয়েকটা ধুবো, বাসনগুলো ধুবো, ঘর বাড়ি মুছবো, স্নান করবো, পুজো দিব, কিছু খেয়ে তারপর বেরোবো বাজারে। তো অনেকক্ষণ থেকে বক বক করছি, তারপরেও দেখো আমার বিছানা গুছানো হয়নি এখনো। অলমোস্ট হয়ে এসছে, আর একটু। জানো, অনেক অনেক দিদিদের দেখি যে শুটে যাচ্ছে, এরকম একটা কথা বলে না, যে আজকে ফার্স্ট শ্যুট, সেকেন্ড শ্যুট, শুটে যাচ্ছে, এরকম এরকম। তা আমার না খুব ইচ্ছে, আমার না খুব ভালো লাগে শুটে। আমি হয়তো কোনো দিন যেতে পারবো না, কিন্তু আমার মানে ইচ্ছে একটা, মানে থাকে না সবারই একটা ইচ্ছে। তো আমার খুব ইচ্ছে কি আমারও কোনো দিন এরকম কিছু হবে, আমিও শুটে যেতে পারবো। ভিডিও আমি সেরকমভাবে দিতে পারি না, বা আমি না অ্যাকচুয়ালি কাজ করলে আমি ভিডিও করার কথা মনেই থাকে না, সত্যি কথা বলতে। অনেক সময় আর ভিডিও করলেও অনেক সময় কি হয়, দেখো, ভিডিও করেছি আমি ফার্স্ট পয়লা বৈশাখের দিন, আর আজকে 2-3 তারিখ মনে হয়, আজকে আমি ভিডিওটা পোস্ট করছি বা ভিডিওটা আমি এডিট করছি, ভয়েস দিচ্ছি। মানে আমি না খুব অলস, আমার মতো মনে হয় না আরেকজন, মানে পৃথিবীতে আরেকজন আমার মতো আছে। অলমোস্ট আমার বিছানা গোছানো হয়ে গেছে। বিছানা গোছানোর পর এইখানে জামা কাপড় বাসনগুলো আছে, বাসনগুলো আগে ধুয়ে নেব, তারপর জামা কাপড়গুলো কাচবো। দেখো, বাসনেরও ডিপ লেগে গেছে, কালকে কেক বানিয়েছিলাম একটা, সেই কারণে অনেক বাসন বেরিয়েছে। আর এখানে কয়েকটা জামা কাপড় আছে, দু একটা আর আছে এক্সট্রা। ধুয়ে আমি একদম রেডি হয়ে চলে গেলাম ফুলের দোকানে ফুল কেনার জন্য। তো আমি ছোট্ট একটা ফুলের ইয়ে নিয়ে এসেছিলাম। কার কার গোলাপ পছন্দ ভিডিওতে কমেন্ট করো। আমার তো খুবই পছন্দ। গোলাপ বলতে না, অ্যাকচুয়ালি আমার যে কোনো ফুল, আমি জানি না, আমার খুব ভালো লাগে ফুল। আমার খুব পছন্দ ফুল। মানে কাগজের না, অ্যাকচুয়ালি কাগজের ফুল অতটা পছন্দ না, কিন্তু যে কোনো, দেখো কত সুন্দর লাগছে না। তারপরে চলে গেলাম চিকেন চিকেন নিতে মাংসের দোকানে। টাকা ছিল না, সত্যি কথা বলতে। তো সেই কারণে আজকে চিকেনই আনলাম। তো চলো, রান্না বান্নাও কমপ্লিট করে দিয়ে এসে আমি কোনো রকম ফ্রেশ হয়ে একটু খেয়ে নিয়ে
রান্নাও সব কিছু রেডি করে নিয়েছি, মাছ ধুয়ে মাংস ধুয়ে রেডি করে আবার সন্ধ্যাটা দিয়ে আসি। আমার রান্না বান্না কমপ্লিট। আমি দেখাতে পারিনি অ্যাকচুয়ালি, আমি সত্যি খুব ব্যস্তর মধ্যে ছিলাম, তার মধ্যে আরেকটা কেক বানানোর ছিল, এই কারণে তখন একটু রেডিও হতে পারছি না। কাজগুলো কমপ্লিট না হলে কি করে করবো। একটা কেক রেডি করেছি মোটামুটি, মানে ক্রিম দিয়ে ইয়ে করেছি, কিন্তু আর একটা কেক আমার হচ্ছে ওটা ওইদিকে, এইদিকে আমি ক্রিমটা দিয়ে এটা করতে যাচ্ছিলাম, কিন্তু হয়ে পারেনি। মানে ও চলে এসছে, ও বোনের বাড়ি গিয়েছিল, আসার মানে ওই দিনই এসছে আর ওই দিনই ওর ওর বার্থডে সেলিব্রেট করেছি ফার্স্ট টাইম লাইফে। 4-5 বছর হয়ে গেল বিয়ে হয়েছে আমাদের, কিন্তু 4-5 বছরের মধ্যে আমি এইবার ফার্স্ট। ওর জন্য দেখো চলেই এসছে, আমার এটা রেডি হয়নি। ওকে বলছি আমি, পরে আসো প্লিজ, পরে আসো না, একটু স্নান টান করে তুমি বাইরেই থাকো, আমি একটু বাকি আছে, আমি রেডি করে নিই। তো ও হাসছে, বলে বাইরে দাঁড়ায় থাকতে হবে, আমি এতক্ষণ এত দূর থেকে জার্নি করে আসলাম। আর কী সব নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে বোনের বাড়ি থেকে, তরমুজ, তারপর হচ্ছে নারকেল, শসা, আরও কি কি। আর এই বস্তাটার মধ্যে বালিশ আছে, আমাদের বিয়ের আগের বালিশগুলো আমরা যে ইউজ করতাম, ওগুলো তো শ্বশুরবাড়িতে থেকে গিয়েছিল, ওগুলো নিয়ে এসছে। আর হাসছে দেখো, বুঝতে পেরে গেছে। আমি বলছি আমার গিফট কোথায়, তুমি এত দূর থেকে আমার জন্য কি এনেছো। কি একটা দিয়ে বললো এটা কি রুপোর কয়েন না কি জানি না, এটা আমাকে দিল। যেটা দিয়ে কি করবো আমি, আমার এটার দরকার নেই, তুমি আমাকে খাবার দাও। তো খাবার দাওয়ার কথা বলাতে আমাকে চকলেটের প্যাকেটটা বের করে দিল, নাও খাও। আমি চকলেট খাবো না, চকলেট আমার ঘরে অনেক আছে। তো সব কিছু দিয়ে আমাকে কি বলে পার্স, মোবাইল সব কিছু দেওয়ার পর ও চলে গেল স্নানে। আমি আমাকে দেখাচ্ছিল তোমার জন্য নাইটি এনেছি, আমার বিশেষ পছন্দ হয়নি নাইটিগুলো। আমি বলছি আমি পরবো না, তুমি পরো, একদম পছন্দ হয়নি এরকম বলছিলাম। তো ও চলে গেল স্নান করতে, আমি এদিকে দেখছিলাম কি কি আনছে। আমি বলছি এটা কি, বলছে নারকেল। তারপর আমি বলছি ঠিক আছে তুমি যাও, আমার একটু বাকি আছে, আমাকে একটু রেডি করতে দাও। আর আমি না সত্যি আমার একটু আইডিয়া কম আছে অ্যাকচুয়ালি, আমি নতুন নতুন কেক বানাচ্ছি কি না সেই কারণে আমার একটু আইডিয়া কম। তো আমি ক্রিমটা কম নিয়ে নিয়েছিলাম, আর একটু ক্রিমের দরকার ছিল, আর ক্রিম বাকি যেটা ছিল সেটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজে থাকার কারণে ওটা বরফটা ছাড়াচ্ছিল না, ওটা নর্মাল না হলে পরে তো আমি ওটাকে ক্রিমটাকে রেডি করতে পারবো না। তো অর্ধেকই ছেড়ে দিলাম ওইটাকে, আমার আর কিচ্ছু করার নেই। আমি ওই কেকটাকে, ওই দেখো সাইডে দেখা যাচ্ছে, ওই কেকটাকে আমি কন্টিনিউ করতে পারলাম না। আর ক্রিম না থাকার কারণে উপরে যে বাকিটা যে একটু কমপ্লিট করবো, যেটা একটা রেডি করে রেখেছিলাম, বাকিটা রেডি করতে পারছিলাম না। আর যেইটুকু একটু বাসনের মধ্যে, মানে যেখানে ক্রিমটা ইয়ে করেছিলাম ওটার মধ্যে যেইটুকু মানে লেগে থেকেছিল, ওটার মধ্যে একটু কালার নিয়ে দেখো একদম একটুখানি ছিল, ওটাতে কালার নিয়ে আমি পেন দিয়ে একটুখানি হচ্ছে ইয়ে করছিলাম, যে নিয়ে একটুখানি কোনো রকম নামটা তো লিখতে হবে, মানে ডিজাইন তো কিছু করতেই পারলাম না। সত্যি আমি কি বলবো, আমি একটু লেজি, খুব লেজি। আমি কমপ্লিট করে নিতে পারতাম মনে হয়, আমি ভাবছিলাম হয়ে যাবে করে নিব, হয়ে যাবে করে নেব, করতে করতে দেখো এমন দেরি হয়ে গেছে। তো এখানে হ্যাপি বার্থডে লিখবো, হ্যান্ডরাইটিং খুবই ভালো আমার, মানে বলার বাইরে। তো যাই হোক, মোবাইলটা নিয়ে আমার একটু অসুবিধাই হচ্ছে, কমপ্লিট করে নিই। হাত কাঁপছিল আমার প্রচুর। আর সত্যি মানে কি, আমি যদি আগের দিন রেডি করে রাখতাম কেকটাকে তো অনেক ভালো হতো। যাই হোক, করতে পারিনি। নেক্সট টাইম যেহেতু নতুন নতুন কেকটা বানাচ্ছি বা কেক বানাতে পারছি, এখন রেডি করতে পারছি মোটামুটি, তো নেক্সট বছর আশা করি এর থেকে ভালো কেক বানাতে পারবো। আর অসুবিধা হচ্ছে একটু মোবাইলটা হাতে নিয়ে, চলো আগে করে নিয়ে তারপরে দেখাচ্ছি। জাস্ট এমনি একটু হ্যাপি বার্থডে নাম লিখেছিলাম, আর কিছুই করিনি, কিছু করার ছিলই না সত্যি কথা বলতে। ক্রিম থাকলে একটু ডিজাইন করতে পারতাম, ফুল টুল করে দিতে পারতাম।
এমনি তো হ্যান্ডরাইটিং প্রচুর খারাপ, তার মধ্যে কেকের মধ্যে ভালো না হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, তাও চেষ্টা করছি, এটাই অনেক। আমার বর অনেক খুশি হয়েছে, এইটুকুতেই ও অনেক খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক বেশি, এর থেকে বেশি কিছু নেই। আর রান্নাও সেরকম কিছু করিনি, শুধু মাছ আর মাংস করেছিলাম, আর একটু একটু যাই হোক যেইটুকু যা পেরেছি তাই করেছি। চলো, এটা অসুবিধা হচ্ছে বলে মোবাইল ক্যামেরাটা বন্ধ করছি। দেখো, ও বারবার বলছে এতক্ষণ এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছো আমাকে, দাঁড় করিয়ে রেখেছো আমাকে, ভিতরে ঢুকতে দাও, ওরকম করে হয় না, এটা সেটা। আমি বলছি ঠিক আছে আসো। চলে আসলো, আসার পরে বলছি আর একটু দাঁড়াও, আর একটু দাঁড়াও। ক্রিমটা দেখলাম যে ক্রিমটা একদম বরফ, একদম এই জমে গেছে, ওটাকে আমি আর ইয়ে করতে পারবো না, এখন টাইম লাগবে। সেই কারণে বললাম ছেড়ে দিলাম, আর একটা একটা কেক রেডি করতে পারলাম না। জামা চাচ্ছিল আমার কাছে, আমি কি এইভাবে ভেতরে যাব খালি গায়ে? বলছি কেন, তোমার কি জামা কাপড় নেই? বলে কি দাও তাহলে একটা জামা, কিছু একটা পরে তারপর তো ভেতরে যাবো। বলছি ঠিক আছে দাঁড়াও, খুঁজে খুঁজে পাচ্ছি না, তারপরে এটাই দিলাম, সেন্ডো গেঞ্জি দেওয়ার পর আমি যে ভিতরে এসে কিছু পরে নাও। যে এখানে ওর জন্য গিফট, এর একটা কেক রেডি করতে পারিনি ওটা, আর যেটুকু পেরেছি আমি রান্না করতে একা একা বাজার করে, ওইটুকুই করেছি আমি। তবে ওর মুখটা দেখাতে ভুলে গেছিলাম মনে হয়, এক্সপ্রেশনটা। বলছিলাম এটা তোমার গিফট, নাও। বলছে আমার জন্য গিফট? কি গিফট? আমি বলছি দেখো, আর এইটুকু তোমার জন্য করতে পেরেছি, আমি এইটুকু করেছি। এটা তোমার জন্য, দেখো। নিয়ে বলছে বউয়ের হাতে ফার্স্ট টাইম গোলাপ পেলাম এতদিন বিয়ে হওয়ার পর। সেরকম কিছু বলো, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, জোরে জোরে, তোরা বলতেই পারতেছিস না, জোরে গোল্ডি জোরে, হ্যাপি বার্থডে। তুমি খাই নিল গোল্ডি, তোরা রাইকে খাই নিল। হ্যাপি বার্থডে, একটা 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 ই দাও, উম্মা দাও তো, বসো। তুই কি কেমন শুরু করছিস? মোবাইল চালিয়ে রেখে আসছি, কিছু হবে না, একটু দাও। কে খাবে? আরেকটা বানাইছি, এটা বেশি ভালো হয় না কেকটা। কি থাক থাক, হ্যাপি বার্থডে, ওর আর শেষ হচ্ছে না, হ্যাপি বার্থডে। বাবা বস, একটু পায়েস খাও, বসো। তো এখন ও খাচ্ছিল, বলে তুমি এখানে বসো, আমি বসেছিলাম, ও খাইয়ে দিচ্ছিল আমাকে। খেতে বসে আমি খাওয়াই হয়নি, তখনই আমি বলছি কেমন হয়েছে বলো, কেমন হয়েছে, আর ও বারবার বলছে এখনো খেলামই না, খেতেই দিলে না, আর এখনই তুমি কিরকম মানুষ, তুমি এখনই রিভিউ চাচ্ছ। বলছি মা কখন থেকে খাচ্ছ, তাও বলছো খেতে দিলাম না।
ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে বলে ও রিভিউ দিবে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিক, তারপরে ওর রিভিউটা জেনে নিচ্ছি। না, তোমার জন্য থ্যাংক ইউ। চকলেট, ডার্ক চকলেট। খালি থ্যাংক ইউ, রিটার্ন গিফট দাও। আচ্ছা, তোমার জন্য চকলেট এনেছি, নাও এবার রিভিউ দাও। আমি দিচ্ছি তোমাকে। এরকম হয়েছে, তুমি তো বললে না, বলো খাওয়ার পরে বলবো। কেমন হয়েছে বলতে চাইলা যে পরে খাওয়া কখন হয়ে গেছে, হজম হয়ে গেল। সুপার এ প্লাস। বলো রান্না কেমন হয়েছে বলো। হাত দিয়ে কতটা খুশি নাকি খুব ভালো হয়েছে সব রান্নায়। ও বললো জানি না আদৌ সত্যি কিনা মিথ্যে। থ্যাংক ইউ বলো। দাও না তাই কি। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও।